যখনই চিকেন আনা হয় বাড়িতে একবার করে হলেও মাথায় আসবে যে একটু চিকেন ফ্রাই করা হবে, মানে লেগ পিস ফ্রাই আর কি। তো যাই হোক, অনেক দিন ধরেই ভাবা যেমন তেমনই কাজটা করেই ফেললাম এই দিন। তো আমি দুখানা লেগ পিস নিয়ে একটু ট্রাই করেছিলাম, তবে এতটা ভালো হবে বুঝতে পারিনি। আর যেহেতু ভিডিওটা রেকর্ড করা ছিল তাই শেয়ারও করলাম তোমাদের সাথে। তোমরাও দেখে নাও আমি কিভাবে এই চিকেনের লেগ পিস দুটো ফ্রাই করেছি। প্রথমে আমি এই চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে তাতে একটুখানি কাট লাগিয়ে দিয়েছিলাম। আর মশলা হিসাবে ইউজ করেছিলাম প্রথমে একটুখানি ভিনিগার, দিয়েছিলাম একটুখানি নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি লেবুর রস দিতে চাও সেটাও দিতে পারো, ভিনিগারটা না থাকলে কোনো অসুবিধা নেই। তারপরে ভালো করে এইভাবে চিকেনটাকে হাতের সাহায্যে মেখে নেবে। এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন। এভাবে তোমরা আধা ঘন্টা রেখে দেবে। আধা ঘন্টা পর সেকেন্ড ম্যারিনেশনের জন্য ব্যবহার করেছি আদা রসুনের পেস্ট 1 চামচ, আর নিয়েছিলাম ডার্ক সয়া সস, আর নেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই ভালো রঙের জন্য আর কি। আর দেবো আমি একটুখানি এতে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা কিন্তু একদম স্কিপ করবে না, এখানে দিলে খুব ভালো একটা কিন্তু ফ্লেভার আসে। ব্যাস, তারপরে কি সব কিছুকে ভালো করে চিকেনের লেগ পিসে একদম মাখিয়ে নিতে হবে। সুন্দর করে কাটগুলোর মধ্যে যদি মশলাটা ঢোকে পরে কিন্তু খেতে দারুণ লাগে। নাও, এটা কিন্তু আমার হয়ে গেল সেকেন্ড ম্যারিনেশন। না না, পুরোপুরি শেষ হয়নি, এতে আরও কিছু যাবে। দেখো কি কি যাবে। এবার একটি মিক্সিং জার নিতে হবে, আর তার মধ্যে নিয়েছিলাম আমি বাড়িতে ধনেপাতা যেহেতু ছিল তো ধনেপাতা নিয়েছি, আর একটুখানি নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, নিয়েছি একটুখানি মশলার মধ্যে নিয়েছি আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। ব্যাস, এইটুকু মশলা চট করে কিন্তু আমাদের ঘোরানো হয়ে যাবে। তারপরে সেই মশলাটাকে কিন্তু এই চিকেনের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। এই ম্যারিনেশনটা করে আরও আধ ঘন্টা রেখে দিতে হবে। পুরো ম্যারিনেশনটা টোটাল আমরা তার মানে 1 ঘন্টা রাখছি। ব্যাস, তারপরে কি 1 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেলে তোমরা এটা চাইলে এই বিস্কুটের গুঁড়ো বা যে মিশ্রণটা এখন তৈরি করছি এটাকে কিন্তু করেও ফ্রিজে রেখে দিতে পারো। পরে সন্ধেবেলা যখন খাবে তখন শুধু ডিপ ফ্রাই করলেই হয়ে যাবে। নাও, এখানে একটি প্লেটের মধ্যে আমি নিয়েছিলাম ওই 1 কাপের থেকে একটু কম ময়দা, আর তারও থেকে একটু কম আবার কর্নফ্লাওয়ার। সবটাই তোমরা পরিমাণ বুঝে নেবে, তবে হ্যাঁ, ময়দা আর কর্নফ্লাওয়ারের রেশিওটা কিন্তু ঠিকঠাক রাখবে। আর দিয়েছিলাম বিস্কুটের গুঁড়ো, আর দিচ্ছি একটুখানি নুন, না হলে তো একদমই নুনের স্বাদ আসবে না। তো স্বাদ মতো একটু নুন দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেব, মানে ঝুরঝুরে করেই আর কি সব কিছুকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা কিন্তু মাথায় রাখতে হবে যে এই মিশ্রণটা কিন্তু আমাদের নুন দেওয়া আছে, আর আগেও যেটুকু আমরা নুন দিয়েছি সেটা ম্যারিনেশনের সময়, তো সেই জন্য এইখানে নুনটা কিন্তু একটু কম। আর তারপরে এখন এখানে একটি বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর এই ডিমটার মধ্যেও কিন্তু সামান্য একটু নুন দিতে হবে। এই সময় খেয়াল রাখবে যেন কোনোটায় নুন বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু একদম লেগ পিসটার যে ফ্রাই হবে বেশি নুন হয়ে যাবে। ব্যাস, একটি চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে কি সবাই জানে, একবার ওই গুঁড়োর মধ্যে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তারপরে ডিমের মধ্যে একবার ডিপ করে আবার নিয়ে আসবো এই থালাতে, নিয়ে আরেকবার করে এই কোটিংটা করেই তেলে ভেজে নিতে হবে। এটাই তো, একে একে আমি 2টো লেগ পিসেরই তাই করে নিলাম। দেখো খুব সুন্দর করেই কিন্তু কোটিংটা লেগে যাচ্ছে। তারপরে তোমরা চাইলে এখন ফ্রিজে রাখতে পারো, আর না হলে যখন খাবে তখনই করে তোমরা নিয়ে নিতে পারো। ব্যাস, হয়ে গেল। যদি আমরা এভাবে ফ্রিজে রাখি কোনো গেস্ট আসলে কিন্তু চট করে বানিয়ে দেওয়াই যাবে, তখন শুধুমাত্র ফ্রাই করলে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর গেস্টরাও খেয়ে বলবে বাহ দারুণ, একটা দারুণ স্ন্যাক্স হয়ে গেল সন্ধ্যেবেলার টিফিনে। এদিকে দেখো, কড়াইতে কিন্তু অনেকটা সাদা তেল দিতে হবে, যেহেতু ডিপ ফ্রাই হবে তো তেলের পরিমাণটা অনেকটাই যাবে। আর লেগের সাইজগুলো তো তোমরা নিশ্চয়ই দেখেছো, অনেকটাই বড় বড়, তো সেই হিসাব করেই কিন্তু আমি এখানে তেলটা দিয়েছি। এবারে কি লেগ পিসগুলো একে একে এখানে তেলের মধ্যে আমরা ভেজে নেব। ভেজে নিয়ে উঠিয়ে সস দিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে আমাদের আজকের লেগ পিস ফ্রাই। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না।